নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো, তোমার পার্টনার কি তোমার পিঠ পিছে কথা বলে, এবং যদি বলে থাকে তাহলে কি বলে। তাহলে প্রথমে কার্ডগুলোকে ভালো করে সাফলিং করে নিলাম, এরপর আমি স্প্রেড করছি। এখান থেকে আমি মোটামুটি একটা, দুটো, তিনটে কার্ড তুললাম। এবারে এই কার্ডটা যেহেতু মেজর আরকানা, আর একটা তুলে নিলাম, চারটে কার্ড উঠলো। এবারে রিডিংটাতে আসা যায়। এখানে তোমাদের সম্পর্কের যে গতি এখন কিন্তু ধীর বা ভারী লাগছে। তুমি হয়তো অনুভব করছো যে পার্টনার তোমার থেকে একটু দূরে সরে যাচ্ছে বা আগের মতো খোলামেলা নয়। এটা পিঠ পিছে কথা বলা নয়, বরং এনার্জিতে একটা দূরত্ব তৈরি হওয়া বোঝাচ্ছে। এই কার্ডটা স্পষ্ট এখানে রিডিংয়ে ইঙ্গিত দিচ্ছে যে তুমি নিজেকে এই সম্পর্কে বাইরের মানুষ মনে করছো। পার্টনার হয়তো কিছু বিষয় তোমার সঙ্গে শেয়ার করছে না, বা তৃতীয় কারোর সাথে কথা বলছে। হয়তো তোমার কথা নিয়ে আলোচনাও হতে পারে সেটা, তবে দরজার তালা আসলে খোলা। অর্থাৎ এই দ্বিতীয় ছবিটাতে, যেটা দ্য আউটসাইডারের কার্ডটাতে বোঝা যাচ্ছে, দরজার তালা কিন্তু খোলা রয়েছে। অর্থাৎ ভুল বোঝাবুঝিও এখানে হতে পারে। থার্ড কার্ডটা বোঝাচ্ছে যে একটা চক্র শেষের পথে কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। তুমি এখন পুরো ছবিটা দেখতে পারবে, সত্যিটা সামনে আসবে। যদি পার্টনার সত্যি পিঠ পিছে কথা বলে থাকে, সেটি লুকিয়ে থাকবে না, তবে এটি একটা সমাপ্তি বা স্পষ্টতা এনে দেবে। অ্যাডভেঞ্চার অর্থাৎ লাস্ট কার্ডটা বোঝাচ্ছে যে এক নতুন উপলব্ধির বা শুরু করার সুযোগ আছে। হয়তো সম্পর্কটা নতুনভাবে বোঝা যাবে, অথবা তুমি নিজেকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে সাহসের সঙ্গে। সমগ্র কার্ড একসাথে এই রিডিংটাতে বোঝাচ্ছে যে তোমার পার্টনার সম্পর্কে কিছু গোপন কথা বা ভুল বোঝাবুঝি থাকতে পারে। পিঠ পিছে কথা বলার মতো এনার্জি আছে, কিন্তু সেটা পুরোপুরি ঘাতকতার মতো নয়, বরং যোগাযোগের ঘাটতি ও আত্মরক্ষার মনোভাব থেকে আসছে। সত্যিটা খুব শিগগিরই প্রকাশ পাবে, এবং তুমি সেটার পরে মানসিকভাবে শক্তিশালী হয়ে নতুন এক অধ্যায় শুরু করবে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে যে তোমার পার্টনার তোমার সম্বন্ধে বা তোমার পিঠ পিছে কথা বলে কি, বা বললেও কি ধরনের কথা বলে থাকে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রাখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।